আই বাজান রে আই সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বাজান রে ওই আমার বাপজান কান খারাপ করে শুনে রাখেন, আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল প্যান্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সরি না মানে আমাকে মারলেন কেন আপনি? তোমার সাথে তো আমার মেয়েকে বিয়ে দিবই না, মাত্র তো হাত দিয়ে মারছি, এবার তোমাকে এই জুতা দিয়ে মারবো। কি শুরু করছো এইগুলা বাপ বেটা? জুতা দিয়ে মানে বুঝো না? আপনাদের আমার খুন লেগেছে। মেরেছেন তো কি হচ্ছে, মুরব্বী একরাম হিসেবে একটু গালে হালকা থাপ্পড় দিতে পারেন, কিন্তু জুতা দিয়ে কাকে হুমকে দিচ্ছেন? আমাদের তো বাটা জুতা আছে। তাহলে বিয়ে দেবেন না? কখনোই বিয়ে দিব না, এই পাগল ছাগলের সাথে বিয়ে দিব না তো। আবেদন দেন আব্বাজান, আবেদন সম্ভব। আপনার মেয়ের সাথে আমাকে বিয়ের আদায় রেখে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জন্মদাতা পিতা অনেকদিন পর তার বিয়ে করার শখ জেগেছে। তিনি অনেক সাজুগুজু করে এখানে এসেছে অনেক আশা নিয়ে, তাই তার আশার মধ্যে ছাই ঢালবেন না। আমি রিকোয়েস্ট করবো, আমার এই জন্মদাতা পিতার দিকে তাকিয়ে হলো, যার দুধ পান করে বড় হয়েছে। ছেলে তো সত্যিই পাগল, মাথা তার সব ছিলছে। আব্বাজান আমাকে তার ছেড়া বলে যাই বলেন, আমার বাবাকে নিয়ে একটা কথা বলবেন, আমার বাবার সাথে অন্তত আপনার বউয়ের বিয়েটা দিয়ে দেন। এবার তো জুতা দিয়ে হবে না, আরো কিছু আনতে হবে, লাঠি আনতে হবে, বুঝতে পারছি। ও আমি বুঝতে পারছি আব্বাজান। কি বুঝতে পারছো? আসলে আব্বাজান আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনার মেয়েকে আমি চাই না, একটা রিকোয়েস্ট রাখবেন। কি রিকোয়েস্ট? আমি এটা দিয়ে আপনার চোখটা একটু বাঁধতে চাই। নো জাস্ট একটা মিনিট আব্বাজান, আপনি দেখেন আমার হবু আব্বা খুব ভালো লোক। ঠিক আছে আব্বাজান, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? না, সব তো অন্ধকার দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরাও নিরাপদ। আব্বাজান তাহলে আপনাকে এবার আমি একটা কথা বলি। বলো। আসলে তার মেয়েকে দেয়নি তাই বলে আমরা ভীতু কাপুরুষ নই। আমরা তার মেয়েকে দরকার হলে বিয়ে করবো না, কিন্তু পালাবো। এই কই গেল? এই পাগলের দল!